এটা কিন্তু দুর্গা মা নয়, এটা বাসন্তী ঠাকুর। চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এটি নতুন ব্লগ শুরু করছি। ব্লগটি সেই অবধি দেখতে থাকো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাঁত মেজে চলে এসেছি তোমাদের সামনে। চাও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে খেয়ে দে। আর এই যে এবার বিছানারে তুলে নেবো, সব ঘর আরে সব পরিষ্কার করে নেবো, দেখে থাকো ব্লগটা। মাম্মা সকাল থেকে উঠে তার বদনামি শুরু হয়ে গেছে। এই যে এখন ব্রাশ নিয়ে খেলছে, এই দেখো কি বদমাইশি করবে বুঝতে পারছে না, কি বদনামি করবে চিন্তা করছে, কি বদনামি করা যায়। না 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 না, একটা কিছু বদনামি করবে। কি করবে চিন্তা করছে, কি করবে চিন্তা করছে। না না না, কি অবস্থা দেখতে পাচ্ছ। সব পরিষ্কার করে নেবো, বিছানা তুলবো, দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। এই দেখো আমার মাম্মা কি অবস্থা করে রেখেছে, সেই আগের দিনের মতনই আবার আজকে পরিষ্কার করতে শুরু করেছে। তোলা হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁট দিয়ে দেবো। দেখো আমার মাম্মা এখন একটু বেরু বেরু করতে যাবে বিকেল বেলা। দেখো পুরো রেডি, ওর ঠাম্মার সাথে টাটা করতে যাবে, পুরো একদম রেডি। হ্যাঁ টাটা, দেখো টাটা দেখা, হ্যাঁ বাবা না ঠাম্মা ঠাম্মা। এই দেখো পুরো একদম রেডি, এই যে তারাও দেখাচ্ছি। ঘোরো দেখি, হ্যাঁ নাচি নাচি হচ্ছে এখন, নাচছে। টাটা যাবে বলে পুরো একদম রেডি, দরজা খুলতে গেছে, বাইরে যাবে, রেডি। দাঁড়াও দেখো, এদিকে এসো। কি যা, এই দেখো আমার ছোট্ট মাম্মা পিসিকে ডাকতে যাচ্ছে, কিন্তু পিসি তো ঘুমোচ্ছে, কি করে সাড়া দেবে, কিন্তু ওর কাজ করে যাচ্ছে, ওর দিকে যাচ্ছে। এই দেখো দরজার সামনে দাঁড়িয়ে আছে, যদি পিসি একবার সাড়া দেয় তাহলে ও দুজন মিলে ঘুরতে যেতে পারবে, পার্কে যেতে পারবে। হ্যাঁ জানি, ওটা কাকার সাইকেল। নুনু করো, নুনু করো, নুনু করো, করো করো নুনু করো, নুনু নুনু, ভালো করে ভালো করে হাত জোর করে, ভালো করে ভালো করে, নুনু নুনু নুনু, ভালো করে হাতটা জোর করো, ভালো ভালো করে হাত জোর করে করো, নুনু করো।
হ্যাঁ নুনু। ইয়া আবার কি? ইয়া ইয়া। টাটা টাটা। এই দেখো আমার মাম্মা তার নোতের সাথে টাটা চলে যাচ্ছে। মানে আমার শাশুড়ি আমার ছেলেকে নোতে নাম দিয়েছে, ছোট থেকে নোতে বলে ডাকে। তো আমার ছেলে তো এখন কথা বলতে শেখেনি, মানে ওই বাবা দাদা এগুলো শিখেছে, নোতে এখনো বলতে শেখেনি। আমার ছেলেও তাহলে নোতে বলেই ডাকবে শাশুড়িকে। আর ওই দুজন মিলে যাচ্ছে একটু ঘুরতে, দুজনেরই ঘোরা হবে। দেখো না ঠাকুমার হাত ধরে কি সুন্দর হাঁটি হাঁটি পা করে যাচ্ছে। দেখো বিকেলবেলার ওয়েদারটাও খুব ভালো হয়, এত সুন্দর লাগে চারদিকটা। আর ওই দেখো পিসি সাইকেল চালাচ্ছে, ওর পিসি এখন সাইকেল শিখছে। এবার দেখো ওর পেছন পেছন যাবে, কিছুতেই ওকে ছাড়বে না, ঠিক ওর পেছন পেছনই যাবে। শুরু করলাম। আমার ছেলেকে নিয়ে আমার শাশুড়ি একটু বাইরে গেল বেড়াতে, দেখলেই তোমরা, তোমাদেরকে ভিডিওতে দেখালাম। তো আজকে অশোক ষষ্ঠী ছিল, তাই আজ উপোস করেছিলাম। তো আজকে ষষ্ঠী, আর সেই জন্য ভিডিওটা খুব একটা বেশি করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বেশি। আর আমার ছেলের এই বিকেল টাইমটা 1 ঘন্টার জন্য বাইরে যেতেই হবে। আর যেদিনকে না যাওয়া হয় সেদিনকে এত পরিমাণ ঘ্যান ঘ্যান করবে, এত পরিমাণ কাঁদবে, কি বলবো। ওই জন্য যতটা চেষ্টা করা হয় যে ওকে অন্তত 1/2 ঘন্টা হলেও বাইরে ঘুরিয়ে নিয়ে আসার। ওই গেল ঠাম্মার হাত ধরে ঘুরু ঘুরু করতে। সামনেই একটা পার্ক আছে, পার্কে যাবে। আর আমাদের সামনেই দুর্গাপুর হাই রোড রয়েছে, ওইখানে অনেক গাড়ি যায়, ওইখানে গাড়ি দেখবে গিয়ে। তো ওইখানে গেল, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এই সামনেই আমাদের নেমন্তন্ন রয়েছে বাসন্তী পুজোর, খুব কাছেরই একজন মাসিমণি বলি আমি তাকে। তো সে আজকে ষষ্ঠী পুজো দিয়ে আসা হয়েছে, আজকে অশোক ষষ্ঠী, সেই কারণে পুজো দিয়ে এসছে মা, শাশুড়ি মাকে দিয়ে এসছে। আর কাল থেকে আমাদের নেমন্তন্ন বাসন্তী পুজোর, ওদের বাড়িতেই, মাসিমণিদের বাড়িতেই। তো ওদের বাড়িতে দেওয়ার জন্য একটা গিফট কিনেছি। তো আমি আগের বারে গেছিলাম, গিয়ে দেখেছিলাম মায়ের নাকে, মনে হলো যেন মায়ের নাকে নথটা নেই। তো আমার আগের বছর থেকেই মনে হয়েছিল যে মাকে একটা নথ পরিয়ে দেবো। তো এটা আমার নিজের ইচ্ছা, আমার ভালো, মানে নিজে ভেবেছিলাম যে একটা মাকে করিয়ে দেবো, মায়ের নাকের নথটা নেই, সেই জন্য যাই হোক করাতে পেরেছি। সোনার নথ নয় কিন্তু রূপোর নথ গিল্টি করে নিয়ে এসছে, মানে সোনার জল ধরিয়ে নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা নথটা কেমন হয়েছে, দেখে জানাবে কিন্তু কেমন। দেখো বন্ধুরা নথটা মা দুর্গাকে দেবো, তো দেখে জানিও কেমন হয়েছে কমেন্ট করে। দেখো আমার তো খুব পছন্দ হয়েছে, এত সুন্দর লাগছে, সামনে থেকে খুব সুন্দর লাগছে, ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। সন্ধেবেলায় যাব, মাকে মানে কিছু গয়না দিয়ে সাজাবে, তোমাদের তখন ভিডিও করে দেখাবো। আর নথটা গিয়ে দিয়ে আসবো, কারণ শোধন করাতে হয়, শোধন না করিয়ে তো মাকে পরানো যাবে না। তো শোধন করিয়ে তারপর মাকে পরাবে। তো ওই জন্য তোমাদের দাদাভাই কাজ থেকে আসুক, কাজ থেকে ফিরলে তারপর সন্ধেবেলা যাব। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে আবার। দেখো মাকে কি সুন্দর লাগছে, কি অপূর্ব দেখতে লাগছে। দেখো বাসন্তী পুজো যখন আসে মনে হয় যেন দুর্গা পুজো এসে গেছে।
شوف كتاب ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্লগটা বেশি বাড়ালাম না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ব্লগগুলি দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।